একটি বাজেট যা কেবল আর্থিক পরিকল্পনা নয়, এটি এক বিধ্বস্ত জাতির ঘুরে দাঁড়ানোর ঘোষণা। ৭,৯০,০০০ কোটির অঙ্কের চেয়েও বড় এই বাজেট একটি রূপান্তরের প্রতিশ্রুতি। প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তব হবে, নাকি এটিও অতীতের মতোই এক ফাঁপা স্বপ্ন? ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এই বাজেটের মূল থিম ৩ শূন্যের পৃথিবী, যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন দূষণ। বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। তিনি বললেন, আমরা বৈষম্যহীন টেকসই অর্থনীতির পথে হাঁটছি। কিন্তু বাস্তবতা বলে এটি শুধু বাজেট নয়, একটি যুদ্ধ, লুটপাটে জর্জরিত অর্থনীতিকে নতুন করে দাঁড় করানোর যুদ্ধ। এই বাজেট এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থির। শেখ হাসিনার সরকারের ফ্রি স্টাইল দুর্নীতি ও লুটপাটে যে ভাঙা কাঠামো রেখে যাওয়া হয়েছে, সেই দায় এখন নতুন সরকারের ঘাড়ে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয় এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন তাদের সামনে দায়িত্ব শুধু উন্নয়ন নয়, বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠারও। বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা, আগের বছরের তুলনায় প্রায় ৭,০০০ কোটি টাকা কম। ঘাটতি ২,২৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। এই আয় আসবে কোথা থেকে? রাজস্ব খাত থেকে লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা। কিন্তু অতীতে কর আদায়ে বিশৃঙ্খলা, দুর্নীতি আর অস্পষ্ট নীতিমালা রাজস্ব আহরণকে প্রায় অসম্ভব করে তুলেছিল। এবার বাজেট বলছে সবকিছু বদলাতে হবে। কর ব্যবস্থাকে সহজ করা, করজাল সম্প্রসারণ এবং করদাতা বান্ধব পরিবেশ গড়াই এখন অগ্রাধিকার। সম্পদ সারচার্জে এসেছে স্বচ্ছতার নতুন ধারা। এই বাজেট তাই শুধু হিসাব নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। শিক্ষা খাতে ৯৫,০০০ কোটি টাকা, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষা সবখানেই গুরুত্ব। স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪১,৯০৮ কোটি। কর্মসংস্থান তৈরির জন্য ১০০ কোটি টাকার বিশেষ ফান্ড। এই সব কিছুই যেন জানান দেয় সরকার এবার মানুষের পাশে দাঁড়াতে চায়। তবে বিনিয়োগ খাতের চিত্র এখনও নাজুক। খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২০.২০%। শুধু বাজেট দিলেই হবে না, চাই কার্যকর সংস্কার। এজন্যই বাজেটে উল্লেখ করা হয়েছে ১১টি সংস্কার কমিশনের কথা। ভূমি ডিজিটালাইজেশন, বিচার ব্যবস্থার রূপান্তর, দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন। এই সব পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়। বিদ্যুৎ খাতে ২০১০ সালের বিশেষ আইন বাতিল করে স্বচ্ছতা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষি ভর্তুকি অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৯ লাখ টন চাল ও ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাজেটের সবচেয়ে বড় সাফল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মাত্র ১০ মাসে তা ১০.৮৯% থেকে কমে ৯.১৭% হয়েছে। জুনের মধ্যে ৮% নামিয়ে আনার আশা রয়েছে। এই অর্জনের পেছনে রয়েছে বাজার সিন্ডিকেট ভাঙার সাহসী পদক্ষেপ। সরকার বুঝিয়ে দিয়েছে, চাইলেই সবকিছু সম্ভব। বাজেট ঘোষণার শুরুতেই অর্থ উপদেষ্টা স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং ২০২৪-এর বিপ্লবের আত্মত্যাগীদের। এই বাজেট শুধু অর্থনৈতিক পুনর্গঠনের নয়, এটি একটি আদর্শিক পরিবর্তনের সূচনা। কিন্তু বাস্তবতা বলছে চ্যালেঞ্জ অনেক। বাজেটে সাহস আছে, প্রতিশ্রুতিও আছে, কিন্তু জয় পেতে হলে মাঠে দিতে হবে ফলাফল। এটি শুধু অর্থনীতির বাজেট নয়, এটি জাতির আত্মপরিচয়ের পুনর্গঠনের যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে চাই সময়োচিত সিদ্ধান্ত, স্বচ্ছতা এবং জনতার পাশে দাঁড়ানোর সাহস। ৭ লাখ কোটি টাকার এই বাজেট জাতিকে কাঁপিয়ে দিতে পারে, যদি কথাগুলো বাস্তব রূপ নেয় কাজের মাঠে।